आज आमी आपनादेर साथे शेयर करब हरियाली एग कारी। एर आगे आमी अनेक रकमेर डिमेर कारी देखिएछि, आजके देखाबो एकटु अन्य रकमेर डिमेर कारी। खेते किन्तु दुर्दान्त स्वाद और बानानोও खूब सहज। ताहले आर देरी ना करे झटपट रेसिपिटा शुरू करा जाक। भिडियोटी सम्पूर्ण देखुन और चैनलटी सबस्क्राइब करे बेल आइकनटी प्रेस करुन जाते प्रतिटी भिडियोर नोटिफिकेशन सबार प्रथमे आपनार काछे जाय। आमी हरियाली एग बानाबो, बुझतेई पारछेन रंगटा होबे सबुज। सेजोन्नो आमी निये नियेछि एखाने पुदिना पाता, धने पाता और काँचा लंका। प्रथमे आमी पुदिना पाता, धने पाता, काँचा लंका एकटु पेस्ट बानिये नेब। आमी धने पाता दिये दिलाम, एबार दिये दिलाम पुदिना पाता। एबार आमी काँचा लंका दिये देब। आमी आइस किউব दिए दिচ্ছি, আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। ঠান্ডা জল এই কারণে দিবেন যাতে পেস্ট করলে একদম সবুজ রংটা থাকে, কালো যাতে না হয়ে যায়, সেই কারণেই ঠান্ডা জল কিংবা আইস কিউব দেওয়া। এবার কড়াইতে আমি তেল দিয়েছি। আমি প্রথমেই ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি ডিমটা সেদ্ধ করা দেখালাম না। ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি কালো জিরে দিয়ে দেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। খুব বেশি আমি পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করলাম না, আমি যেহেতু পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজের সাথে আমি এখানে রসুন আর আদাও বেটে নিয়েছি। একসাথে বেটে আমি একটি পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, নুন। এবার পেঁয়াজ বাটাটাকে কষাতে হবে, মানে খুব ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা না থেকে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে দই। আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি ফেটিয়ে রেখেছি টক দইটাকে, ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। টক দইটা দিয়েও একটু কষাতে হবে। সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিম। আমি ভেজে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে ভালো করে মিক্সড করে দিতে হবে মশলার সাথে। খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় এই এগ কারি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিব আমি বেটে রেখেছিলাম যে ধনেপাতা আর পুদিনা পাতার একটা পেস্ট, কাঁচা লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। ধনেপাতাটা আমি যেভাবে বেটেছি সেইভাবেই আপনারা বাটবেন, না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে। দেখবেন ধনেপাতা বাটার পর কিন্তু কালো হয়ে যায়। সেই জন্য সবসময় ফ্রিজের ঠান্ডা জল কিংবা আপনারা আইস কিউব দিয়েই পেস্ট বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম গ্রিন থাকবে। ধনেপাতা দেওয়ার পর, মানে ধনেপাতা পেস্ট দেওয়ার পর খুব বেশি আমি কুক করব না, অলমোস্ট হয়েই এসছে। আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি হরিয়ালি এগ কারি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।